রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গা এবং পুকুর ভরাট করে উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও করার মারাত্মক অভিযোগ উঠল এক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালজান পশ্চিমপাড়া এলাকায়। এই অবৈধ দখলের জেরে একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে তেমনই জাতীয় সড়কে বাড়ছে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মাত্র ১ কাঠা জমি কিনে তার চারপাশে প্রায় ২০ কাঠারও বেশি সরকারি জমি এবং জল জমি দখল করে নিয়েছেন। যে জায়গাটি দখল করা হয়েছে তা আগে একটি পুকুর এবং নয়নজলি ছিল। রাতারঘাট এবং নিয়ালিশপাড়া এলাকার বৃষ্টির সমস্ত জল এই পুকুর ও নয়নজলির মাধ্যমে বিলে নিষ্কাশিত হতো, কিন্তু পুকুর ও নয়নজলি প্রাচীর দিয়ে ঘিরে ফেলায় নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়েছে। ১২ জাতীয় মহাসড়ক সংলগ্ন এই জায়গায় উঁচু প্রাচীর তুলে দেওয়ায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। জাতীয় সড়কে ওঠার এবং নামার সময় গাড়ি বা পথচারীদের গতিবিধি দেখতে পাওয়া যায় না। এর জেরে ওই এলাকায় হামেশাই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সরকারি তরফ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও রাজনৈতিক ক্ষমতা এবং পেশি শক্তির জোরে অভিযুক্ত ব্যক্তি সেই প্রাচীর ভাঙতে অস্বীকার করেন। উল্টে প্রতিবাদ করলে এলাকাবাসীকে ভয় দেখানো এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফুটছেন স্থানীয়রা। সরকারি জমি উদ্ধার এবং বেআইনি প্রাচীর ভাঙার দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং পথ প্রতিরোধে নামতে চলেছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের এলাকার বাসিন্দারা বা এই যে এখানে ২৩৪ বুথ এবং ২১৭-১৮ এই বুথের সমস্ত বাসিন্দারা এই আমাদের যে রাজীব হোসেন এই জায়গাটা দখল করে বসে আছেন বিগত ১৪-১৫ বছর ধরে। উনি শুধু এই জায়গাটা নয়, বিভিন্ন জায়গায় উনি এরকম করে দখল করে বসে আছেন। আর জনসাধারণের তো সেবা জানেন তো কীভাবে করেছে। তো যাই হোক, এই প্রাচীরের জন্য আমাদের এই বাসিন্দাদের খুবই কষ্ট হয়। যেমন আমাদের আসতে যেতে অ্যাক্সিডেন্ট ঘটে, আর এখানে জল জমে থাকে, এখানে বিভিন্ন রকমের নোংরা আবর্জনাও ফেলে, এখানকার মানুষরা থাকতে পারে না। আর এখানে আমাদের যত ২১৮ থেকে ১৭ থেকে এবং ২৩৪ নাম্বারের যে বুথের এখানকার লোকরা যে জল, আমাদের যে জল আসে এখানে জমা হয়, সেই জলগুলো আমাদের বুথে সব ঢুকে যাচ্ছে, মানুষজন থাকতে পারছে না এই বর্ষায়। তো আমরা যে সরকার আসার পর যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ দেওয়ার পর এটা ভাঙার কথা হয়েছিল, সেই ভাঙার কোনো উল্লেখ হচ্ছে না এবং উনিও কোনো উদ্যোগ করছে না। তাই আমরাই চাই এখানকার জনসাধারণরা এটা ভেঙে ফেলবো, দিয়ে আমাদের এখানটায় সমস্যা মেটাবো। কী নাম আপনার? আমার নাম হচ্ছে তুলি স্বর্ণকার ঘোষ, আমি জেলার মহিলা মোর্চার জিএস। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, নিয়ালিশপাড়া গোয়ালজান এবং রাধারঘাট 1, 2 সমস্ত গ্রামের লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। এই দেখুন, এই প্রাচীরটা হচ্ছে নয়নজলির উপরে। এই প্রাচীরের উপর দিয়ে এই যে এখানে দেখছেন, এই দিক দিয়ে জল পাস হয়, বর্ষার সময় জল পাস হয়, এই দিক দিয়ে ঘুরে ওই বিলে যায়, তেলকার বিলে। সেই জায়গার উপরে এই প্রাচীরটা দিয়ে রেখেছে। দেখুন, প্রাচীরটা ঝুলে গিয়েছে, যে কোনো সময় লোকের গায়ে পড়েও লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে। এছাড়া এই দিক থেকে আমাদের গ্রামের ভিতর থেকে যে লোকগুলো NH 34 ওঠে, আর ওই NH 34 থেকে যারা নিচে নামে, এরা কেউ কাউকে দেখতে পায় না। তার ফলে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তাই আমরা প্রতিবাদ করছি এবং সরকার পক্ষ থেকে এখানে প্রাচীরে নোটিশ দিয়েছে। সেই নোটিশে লেখা ছিল 7 দিনের মধ্যে যোগাযোগ করে দেখা করতে, কোনো দেখা হয়নি। তারপরেও প্রাচীরটা রয়ে গিয়েছে এবং এই যে বর্ষা হলো, এই বৃষ্টিতে সব বাড়িতে জল জমে গিয়েছে। আমরা চাইছি অবিলম্বে এই প্রাচীর ভেঙে পরিষ্কার করে দিয়ে মানুষের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা করা। এবার আরও কোনো সব মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, তারা সেই একই কথা বলবে। আমিও গ্রামের পক্ষে, আমি একসময় পঞ্চায়েত মেম্বার ছিলাম নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েতের। বর্তমানে আমি তাদেরই সমর্থনে আছি, গ্রামের লোকের সমর্থনে আমি আছি। দেখুন, এই যে প্রাচীরটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জায়গাটা কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা রাধারঘাট 1 পঞ্চায়েতের আন্ডারে। বলো, এবার সবাই মিলে বলো। নাম? হ্যাঁ, আমি সোমনাথ দাস বলছি।
আমার বাড়ির নিয়ালিশপাড়া গোয়ালজান অঞ্চলের বুদুরপাড়া গ্রামে, এই এই 2-4টা বাড়ির পরেই আমার বাড়ি। শম্ভুনাথ দাস, প্রধান ছিলেন? মেম্বার ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। মহিলা মোর্চার এখন এসসি মোর্চার সভাপতি, বিজেপির এসসি মোর্চার সভাপতি বর্তমান। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের গোয়ালজান এবং রাধারঘাটের সব বাসিন্দারা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1000-এর উপরে আমাদের এলাকাবাসী একত্রিত হয়েছি। তো দীর্ঘ 10 বছর আগে এটা ছিল আমাদের একটা বড় পুকুর, তার ছবিও পেপারে দেওয়া হয়েছে, আমাদের কাছেও আছে, এবং আমরা বিডিও অফিসে একটা অভিযোগ জানাই। তো এত বড় পুকুরটাই মানে এদিককার জলটা, গ্রামের টোটাল জলটা এইখানে একটা বড় পুকুরটা ছিল, পুকুরটা আমাদের মানে গ্রামেরই পুকুর, এর মাধ্যমে NH 34 ওইদিকে জলটা পুরো যায়, যার জন্য আমরা মানে কোনো বছর বন্যার সময় জলটা আমাদের এখানে জল জমতো না। তো কি করেছে আমাদের এখানে জমি মাফিয়া রাজীব হোসেন, জায়গা চোর, জমি চোর, যা খুশি বলতে পারেন, সবাই জানে, উনি কি করেছে এইখানে কোনায় একটা জায়গা কিনেছিল পুরো একদম ওই সাইডে, ঠিক আছে। সে ওই জায়গাটা করে 20 কাঠা জায়গা পুরো এইভাবে জোর করে ঘিরেছে, পুরো এলাকাবাসী এটা জানে। তো এইভাবে জোর করে ঘিরে রেখেছে। তো আমরা বাধা দিতে যাই, তখন আমাদের প্রতি মানে অত্যাচার হয়েছিল। যখন এত বড় পাঁচিলটা উপরে এখানে করতে যায়, তখন আমি বাধা দিতে এসেছিলাম পাড়ার ছেলেপেলেদের নিয়ে। তখন বলে আমি কিনেছি, যা করার আমি করব, তার দালাল বলেছিল, এবং আমাদেরকে রীতিমতো থ্রেট দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমার পয়সা আমি পাঁচিল দিচ্ছি, পাঁচিল কেন ছোট করব। সেই কারণে আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তাতে উঠতে কিছু দেখা যায় না, ঠিক আছে। তো এই দিকের এতটা পুরো পুকুর এদিকেও মানে জোর করে ঘেরা হয়েছে, এবং এখানটায় যে এইভাবে ঘেরা হয়েছে এর জন্য আমাদের পুরো জায়গা পুরো মানে জলে ডুবে যাচ্ছে। দুর্গাপুজোর সময় আমাদের এলাকাতে জল থাকে। কোথায় অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছি বিডিও অফিসে করেছি, আমরা বিএলআরও অফিসে করেছি। তো সরকারিভাবে নোটিশটা একটু দেখি, নোটিশটা আমাদের এখানে টাঙিয়ে দিয়ে গেল, পুরো বললো 15 দিন টাইম দিয়েছিল এটা ভাঙা হবে। তো কি হলো, কোনো সেটিং হয়েছে নাকি জানি না। তো এলাকাবাসী এখন এই কারণে মিডিয়া ডাকা হয়েছে, আমরা চাইছি অবিলম্বে এলাকার সব মানুষ, এই যে নোটিশটা আবার রিপিটভাবে আমি একবার দেখাচ্ছি, এটা হচ্ছে সেই সরকারি নোটিশ, এই পাঁচিলটা পুরো ভাঙার, ঠিক আছে। তো সেই কারণে 15 দিন এখানে টাইম দেওয়া হয়েছিল, ভালো করে দেখুন। তো কেন এটা এখনও ভাঙা হলো না এটা আমরা জানতে চাই, সেই কারণে মিডিয়া আজকে ডাকা হয়েছে। আমরা দরকার হলে আবার বিএলআর অফিসে যাব, বিডিও অফিসে আবার আমরা যাব, কি করে এটা ভাঙা হলো না, কেন এটা এখনও থাকবে, যে কারণে আমরা দিনের পর দিন প্রতি বছর বন্যার জলে আমরা ডুবছি এই জায়গাটা এইভাবে ঘেরার জন্য। তো না হলে পাবলিক আছে, পাবলিক কিন্তু অনেক দিন আগে নিজেরাই ভেঙে দিতে চাইছিল, সরকার যদি কোনো দায়িত্ব না নেয়। আমরা কিন্তু আজকে একটা ওয়ার্নিং হিসাবে মিডিয়ার সামনে এসেছি, না হলে এরপর আমরা নিজেরা কিন্তু এটা ভাঙবো। এই বলে আমি আমার কথা শেষ করলাম। নাম আপনার? আমার নাম বিকাশ দাস, আমি এলাকার বাসিন্দা।